যে কি বকাটা খামো শাশুড়ির কাছে, বিশ্বাস করেন। এটা বড় সড়ো একটা অকাম করছি, বাট এটা বড় না, এটা ছোটোখাটো একটা অকাম। তারপরেও হ্যাঁ দেখেন দুনিয়া চিল্লাইব, আমি জানি। দেখেন একটু পরে কাও 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 এমনি করতে করতে আসবে। ও মা গো আমার নামে কি বদনাম করো? কারণ আমি কার কাছে বদনাম করতেছি না, ভালো কথা কইতেছিলাম। তো তুমি কি বদনাম করতে আছো? বইবে কার 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 লগে কথা কও? কোনো বদনাম না, এমনি একা একা প্র্যাকটিস করতেছিলাম আম্মা। ওমা মাত্র উনলাম আমি এনো, তুমি আমার নামে বদনাম করতেছো। দেখেন ভিডিওটা অফ করলে আপনি দেখেন, আমি এনে প্র্যাকটিস করতেছিলাম। ওই শাশুড়ি বউ যেই করে ভিডিও বানায় এই হিসেবে প্র্যাকটিস করতেছি। কি প্র্যাকটিস করতে আছো তুমি? আর তুমি এটা কি করছো? হ্যাঁ তুমি যে আমার এত বালা এত সুন্দর ইয়াটা রে, তুমি এটা কি করছো? মাথাটা দিয়ে কলাটা দিয়ে ঘুরে কেব কি গো? আবার দিয়ে আসো। আমি তো ইচ্ছা করে ভাঙ্গি নাই আম্মু। দেখছেন ভিডিও বানাইতে গিয়া একজন ইউটিউবার হইতে গিয়া তুমি আমার জিনিসটাই নষ্ট করে লেছো, এত দিনের জিনিসটা, কত সুন্দর জিনিসটা। হ্যাঁ এই অঙ্কাতে মাথা ঘুরে কেবল লড়ে। আমি তো এই যে দেখছেন, আমি যে কইছিলাম দেখছেন, আমি যে বললাম যে আমি কিন্তু ইচ্ছা করে করি নাই, একটা অকাম করছি। এর জন্য আমি কইতে চাই না, এটাই আমি কইতেছিলাম যে আমি একটা অকাম করছি। আমার শাশুড়ি এসে ক্যাটার ধ্যান শুরু করছে। এখন তুমি তো আবার সবার কাছে আমার বদনাম করতে আছো। বদনাম না, আমি জাস্ট বলতাছি এটা, মানে আমি তো দরজার কাছে দাঁড়াইয়া রইছি, তুমি কিটা কইতে আছো? শুনতে আছি সবই, সব শুনে আবার। হ্যাঁ আমি তো এই জায়গা তোমার দরজার কাছে দাঁড়াইয়া রইছি, এটা লই আইতা মাঝলাম শুনতে আসি। এরপরে এই জায়গায় দাঁড়াইছি কি রে আমার নামে কিটা কয়? পর কত শুনছি, কার নামে বদনাম করতে আছো? একটু ভিডিও বানান যাবে না শান্তি মতো? হ্যাঁ জন্য কি ভিডিও বানান? তোমার মানা করছি ভিডিও করতে, তুমি কি আমার নামে বদনাম করবা? ভালো কথা কইতাছিলাম, খারাপ কথা কইছি? তুমি কি আমার নামে বদনাম করবা? ভালো কথাও কইতে পারুম না। তোমরা কো আমার নামে কি কারণে এমনি বইবে তোমরা কাছে সুপলে 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 সুপলি করতাছে? হ্যাঁ এরা কি চুপলি করে? বদনাম করতাছে কি কারণে? ঝিঙ্গা সুপুদরা দেখছেন শাশুড়ি আরে শাশুড়ি কি করছে? একটা ভালো বউয়ের একটা ইয়া কি এই অবস্থা? একটা ভালো বউ বুঝি এমন করে মানুষে একটা জিনিস, শাশুড়ির একটা যত্নের জিনিস। শাশুড়ি সারা জীবন ইউটিউব করছে, আর কত বছর ধরে এটা দিয়ে আমি কাজ করছি, রান্নাবাড়ি করছি, তোমার সাথে শেয়ার করছি। এটা ভাঙ্গালানি মানুষে এটারে এবারে নতুন ইউটিউবার হয়েছে, দেখো না সারা তা ভাঙ্গালাইতেছে, আমার মাথা ঘুরাইতেছে, ওই এটার মাথাটা ঘুরাইতেছে, পুরা মাথা ঘুরাইতেছে। আমি কি ইচ্ছা করে ভাঙছি? এটার পুরা মাথা ঘুরাইয়া শেষ করে লাইছে। ওই দেখছেন বাদ বাকি একটু খেয়ে ভাঙতেছে, এমনি ঘুরে আমি জানি ওই বাদ বাকি একটু খেয়ে ভাঙতেছে, দোষ দিতেছে। বাদ বাকি একটু খেয়ে ভাঙতেছে? দেন না কেন আমার লগে চিল্লাইতেছে, আমার লগে এমনি চিল্লাইতেছে। দেখছে সারাদিন পরে এমনি চিল্লাই আমার লগে। আমি তোমার লগে সারাদিন চিল্লাই? সারাদিন চিল্লাই এমনি করে। তুমি কইলি হইলো আমার জীবনটা তেজপাত হয়ে গেল। সারাদিন কিটা করছি আমি? এটা ভাত কেটে গেছে, এটা ভাত কেটে গেছে। খানা খাইতে পারো? খানা খাও না? না খানা পাও না? না খানা পাই, হ্যাঁ কুদ্দুর খানা পাই। বেশি পাই না অল্প। এটা কি কয়? নিজের রাতে নিজের রাতে খায়। দেখ কয় কি আমার নামে কি তুলতে আছে? কও আমি কই যাইতাম? শান্তি আসেনি? হ্যাঁ আবার মুখ লুকাইছো কি রে? আমার নামে কি কথা কইতে আছে? এই দেখেন ফাঁক করতে করতে এই যে হাত কাটতে গেছে, ফুইরা গেছে। আমার কথা কইতে দাও। চুপ থাক। আবার ফেক নাই কাম থাকেন তো না। আচ্ছা মহিলার বিয়ে হইলে কি মহিলার রাইন্দেও খাইতো না? রাইন্দা খাও লাগেনি নাকি কো? রাইন্দা খাওয়াই আপনি খাইবেন, আপনার না ইয়ং। আমি ও কইলা কি হইছে? তা আমি কি রাইন্দা খাওয়াইছি না? সবাই খালি আমার বিয়ার পরে কি আমার হরি রাইন্দা খাওয়াইছে? সবাই খালি আমার কমেন্টে এসে কত ভালোবাসে তারা আমাকে বলে তুমি এত ছোট মানুষ, তোমাকে দিয়ে রান্না করা। আপনার শাশুড়ি আমার রাইন্দা খাওয়াইছে? আমার এত সুন্দর হাত, আমার এত সুন্দর হাত, এত সুন্দর মুখ, সব নষ্ট হয়ে গেল। ডরাই যাবো গা 2008 কাইলি এরপর বললো কাজে আছে। সত্যি কথা 2008 কাইলিছি। আচ্ছা কও
বউয়ে বিয়া করে আনে কিন্তু আপনারা আমাকে বেশি ভালোবাসেন, আপনারা কয়দিন খাওন ফাটান নাকি আমার জন্য, এই রেবিটি যখন কাম করায় আপনারা যে এত ভালোবাসেন তাহলে কয়টা খাওন ফাটান না কেন আমার জন্য? তাহলে তো আমি রান্ধুম না, খাওন ফাটাইতে পারেন না? একটা কাম করো, যে তারা এডি আবল তাবল কমেন্ট করো এবিলে ফসল দিতে আসো, এবিলে কামের মানুষ হাঁটাও না, খাওন ফাটাইতে কোন না, কামের মানুষ হাঁটাইতে কও, রাইন দেও দিয়া যাইবো না, কামের মানুষ এখন হুতাইয়া বাতাস দিব, বাতাস কামের মানুষ দুইটা আছে আমার, আর লাগতো না খাওন ফাটান না, খাওন না, আরেকটা মানুষ দিয়ে যে তারা এডি কও মানুষ হাঁটাও। কেডা কইছে তোমার এডি? আমার যারা ভালোবাসে তারা বলেছে। কি বলেছে? বলেছে যে তোমার শাশুড়ি ইয়ং, তুমি বাচ্চা মানুষ, তুমি কেন রান্না করো, তাকে দিয়ে রান্না করতে পারো না? তারপর আবার একটা লাভ চিহ্ন দিয়ে গেছে, আবার লাভ চিহ্ন দিয়েছে, আমাকে লাভ চিহ্ন দিয়েছে, বলছে মুন আই লাভ ইউ। তোমার কমেন্টটা হ্যাঁ আমাকে বলে, তারা আমাকে বেশি ভালোবাসে। তোমার এডি ফসল দেখো ইয়া, হ্যাঁ তোমার মাথাটা নষ্ট করে, আবার কত তোমার এডি কই এসে একটা লাভ চিহ্ন দিয়ে গেছে। না লাভ, হ্যাঁ কি লাভ দিয়ে গেছে? এবং লাভ চিহ্ন দিয়েছে আমাকে। কিটা কইছে বেডি, কিটা কইছে কও? ভালোবাসার লাভ চিহ্ন দিয়েছে। বেডি কিটা কইছে কও কমেন্টটা? বেডি কইছে যা তুমি তো ছোট মানুষ, এই ইদ্দুরা ছোট মানুষ, তুমি রান্না বান্না করো না, তোমার শাশুড়ি ইয়ং, আমার শাশুড়ি ইয়ং থাকতে আমি কেন রান্না করবো? দেখেন আমার এত সুন্দর সুন্দর হাত, আপনারা একটু রান্না করে দিয়ে যান। আমি রান্তে রান্তে হাত বুড়ি হয়ে গেছি গা, দেখো আমার ফাট না তো হয়ে গেছি গা, আঙ্গুল রান্তে আমি হাত পাও সারা তা ফুরে সাদা দবদবা হাত, দবদবা হলে কি হইছে? সে কিন্তু রান্না বান্না করে না, কাম করতে। বেডি কিটা কইছে আবার কও? বেডি কইছে কমেন্টে কিটা লাগছে? তুমি বলছে তোমার শাশুড়ি তো ইয়ং, তুমি বাচ্চা, তুমি কেন রান্না করো? তুমি ছোট মানুষ, তোমার শাশুড়ি তো বুইড়া বেডি না ইয়ং। আচ্ছা ইয়ং বলেছে, এর জন্য থ্যাংক ইউ। আমার শাশুড়ি অনেক ইয়ং সুন্দর, কারণ সে তো রান্না করতে দিতে, আমি তো দেই না তাকে, কারণ আর বলছে কি যে যদি রান্না করে ভালো ভালো করে খাওয়াও তাই বলে মজা মজা। আমার রান্না মজা দেখেই তো বলে মজা, রান্না পচা হলে তো বলতো না মজা। ও তুমি রান্না করে আমার খাওয়াও দেখা, এর লাগে আমি কই মজা। হ্যাঁ ও আচ্ছা, বালাই বুঝছেন বই নাম না, বালাই বুঝছেন। আপনার অত জ্ঞানী মানুষ পৃথিবীর বুকে একটাও নাই। একটা কাম করেন, মাশাআল্লাহ, আপনার যদি ফুট থাকে বিয়া করে আইনা বউরে ঠ্যাং দুইটা নুফরে উড়ে বয়া, এরপরে কবেন মা তুমি হুইতা থাকো, তোমার লাগে রাইন্দা খালি ডাইলা দিমু খাড়ের উপরে নাকি খাইবা? হ্যাঁ হুইয়াই খাইবা। আচ্ছা এডি বাদ দরকার, এডি খাবা দাও, মানুষের কমেন্ট খাবা দাও, যেইতেই কইছে হেতের ফুতে ইয়া কিতে জানি কয় ফুতের বউরে রাইন্দা খাওয়াইবো, আমার তো ঠিয়া নাই। শুনো এটা বাংসাটা আমি ভাঙি নাই, কেডা বাংছে? আমি ভাঙি নাই, কেডা বাংছে? আমি ভাঙি নাই, হ্যাঁ আমি ভাঙি নাই, এটা কি হচ্ছে? আমি ভাঙি নাই। দেহসন কান্ডরা শাসন তোমরাই কো আমার আগিলা দিনের জিনিস এইটা দিয়ে তোমরা লগে আমি ভিডিও বানাইতাম, জানো এটার মাথাটা কি হচ্ছে? এটা দিয়ে তোমরা লগে আমি রান্না বাড়ি শেয়ার করতাম সারাটা জীবন। এ দেখো এটা কি করছে, কি এটা ওই দেখছেন লাস্টের টুক ভাঙা লাইতাছে, ঢুললা এটা ঢুললান ভরিছি গে লাস্টের টুক আমায় ভাঙতাছে। দেনি কান্ডরা এটা কিটা করছে? এত সুন্দর জিনিস এটা ভাঙেনি, এটা কল্লায় যদি শেষ হইছে গে লাস্টের টুক আমায় ভাঙছে, লাস্টের টুক আমায় ভাঙছে, কিন্তু দেখাইতাছে আমি ভাঙি না। এটা তো কল্লাটা ভাঙা লাইছে, ওই দেখ কল্লাটা ছিন্ন ভিন্ন করে লাইতাছে। তুমি কথাটা কবে যাবা? আমি আলাদা কথা কইতে আছি নাকি? না তুমি আমার উপরে কথা কইবে? কও কথা কও আমার কল লাগবে না, তুমি কও। কল্লাটা ভাঙা লাইছে বেবি। শোনো এটা দিয়ে আমি সারা জীবন তোমরা লগে রাইন্দা বেরা দেখাইছি। হ্যাঁ এটা কত সুন্দর সুস্থ সবল একটা মানুষ আছিল, মানুষ সরি এটা জিনিস আছিল, সুস্থ সবল তিন ঠ্যাঙ্গলা একটা জিনিস আছিল। দেখো এই ঠ্যাংটি দেখো কত সুন্দর, ওখানে ঠ্যাংটি কত সুন্দর রয়েছে, তারপরে তোমার আটফাড়ি কত সুন্দর রয়েছে। এটা মাথাটাই সাইডে লাইছে, মাথা সাইডে লাইলে কি আর মানুষটা বাঁচে? আর মানুষ বলে জিনিসটা খায় ঠিক মতো? হ্যাঁ তোমরাই কো। আমার একটা শখের জিনিস এবারে দিছি, হ্যাঁ আমি ইচ্ছা করে ভাঙি নাই, ঠিক মতো রাখতাছ না, এবারে কি ইউটিউবার হইব? আমার পছন্দ শুনেন, আমার কথা শুনেন, আমি কিন্তু ইচ্ছা করে ভাঙি নাই, যেটা সত্যি কথা, আমি কিন্তু ইচ্ছা করে ভাঙি নাই। কারা ভাঙছে?
আমি ইচ্ছা করে ভাঙি নাই। ইচ্ছা করে ভাঙছ না? কেমনে ভাঙছ আমার কো? কেমনে ভাঙছ? এটা এমনে করে এমনে ভেঙে গেছে। কেমনে করে এমনে আমার ভাঙি দিকে কেমনে? এটা এমনে ফইরা এমনে ভেঙে গেছে। হ্যাঁ এমনে ছিল ফইরা ভেঙে গেছে। ও হরির একটা জিনিস, হরির রাতের একটা জিনিস মানুষ সুন্দর করে যত্ন করে ব্যবহার করে। এটা এই আলাপ করে নি কও? কল্লাটা সুন্দর। হ্যাঁ মা কল্লা কাটতে দিতেছে তো করিনি এ কাম। তোমরা দেখছো নি কোনো জায়গা হরির জিনিস বউ এমনি নষ্ট করতে? হ্যাঁ কোনো জায়গা দেখছো? আবার দেও না সুফা করে তর্ক করে আমার লগে। আজ দেখবেন 1 মাসও এই স্ট্যান্ডের কথা শেষ হইব। হ্যাঁ তর্ক করে আমার লগে, দেখছো নি এমনি তর্ক করে? সত্যি কথা কইছি, দেখছেন আমারে কত। দেখবা আরো বেশি বেশি করে তর্ক করবো, আর কিছু কমবো না, ইচ্ছা মতো আমি তর্ক করবো, আর কিছু করবো না। দেখেন এটা হলো আসল ক্যামেরা, তো আজকে দেখাই দিলাম। দেখো দেখছো নি কেন তর্ক করে? কবে আমি ভাঙছি না কেডায় ফেট নিয়ে ছিল ঘরের ভিতরে না ভূতাই ছিল না জিন আইছো যে ভাঙিয়ে দিয়ে গেছে। আম্মু আপনি যে কালকে যে ধরলেন না, আপনি মনে হয় তখনই ভাঙছেন, খেয়াল করেন। আমি ভাঙছি? আমি ভাঙছি? ওই যে আপনি যে ভিডিও করতে নিলেন না, তখন আপনিই ভাঙছেন। একটু মনে করে দেখেন, মনে হয় ভাঙছে। হ্যাঁ এই দোষ দিতেছে আমার। বেডি না কইছে রান্দা খাবা, কি রান্দা খাবা করে আমি রান্দা খাওয়াইতাম। এবার রান্দা না শুধু ঘরে সব কাম করবা, সব 2 বেডি বিদায় করে দিন, কামের তো বিদায় করে দিব 2 বেডি। আন্টি আমার জন্য আরো 2টা কামের মানুষ অর্ডার দিয়েন, আপনার কমেন্টের লিখে 2 বেডি রে পাঠিয়ে দিব। এবার এরূপা কমেন্ট করলে আরো কাম করাম কাম করাইয়া শেষ করলাম। কি কারণে কি জানি কটা রান্দা খাবাও এ মানুষ সহ্য হয় না। আন্টি গো আমার জন্য বুয়া পাঠান থাক দিয়া, নালা পরে হরি রে কটা রান্দা খাবাও এ মানুষ সহ্য হয় না। এটি কোন কথা? হ্যাঁ সহ্য হইলে আর কিস্তা করা নাই। আন্টি আপনি আমারে কামের মানুষ পাঠান 2টা, নাহলে আমারে বাঁচতে দিত না। কাম করতে করতে মাইরা লাইতাছে এমনে কইরা। ওই সার পারতাম না। তোমার ফিসে কত দাও? ও মা গো ফিসেটা কেন? পুরো দেখছো হরিরা কাম করতে আর বউরা এমনি হুতায় রাখতে, কি কারণে? হ্যাঁ বউরে হুতায় রাখে যে ঠ্যাং দুটো এমনি ফ্রুটাইয়া। হ্যাঁ ফুতা ফিরে গেইব যে কমেন্টটা করছে না। হ্যাঁ মেয়ে মনে হয়, মেয়ে ছোট মেয়ে। ও আর কেন আমি উইটা থাকবো ঠ্যাঙ্গাল কি দিয়া? শাঙ্কা করে নাই না, শাঙ্কা করাইতেই হইব। আপনার আম্মা কি করে একটু জিগায়েন, দেখেন সারা কাম করে বিষ্ণাম। আমি ডান্ডা লয়ে দাঁড়ায় থাকতাম, ডাকতাম আমি বড় ভাবি, আমি বড় ভাবি টাকদা কাম করো। নাইলে এই কথাটা কমেন্টটা লেখছে তোমারে, তাই কি বিয়ে শাদী হইছে না? মনে হয় না। না তুই একটা কাম কর, আমার দিয়ে আবার আফু ডাকছে রে। আমারও তো আফু কর। হ্যাঁ না কি কর? কারে কি কইছে? কারে আফু ডাকলো, কারে আর ইয়া ডাকলো? আমার তো আন্টিটা নাই ডাকছে আফু। যদি আমার আফু ডাকা থাকে তত তাই আমার বড় হইব, বয়স অনেক বড় হইব, আমার জ্ঞান বুদ্ধি দিতে হইছে। শুনেন আপনারা এইসব কমেন্ট করবেন না, আর এগুলো আমি কানে নেওয়ার মানুষ না, আমি এগুলো দেখিও না কোনো সময়। পরে ইয়া কি জানি লেখছে ভুললে লেছি তো। ও আপনার বৌমা রান্না করে খাওয়ায় আর আপনি খান আর এখন মজা হয়েছে দেখি তো মজা করবে না। মজা আপনি রান্না করতে পারেন না? হ্যাঁ আমার শাশুড়ি রান্না করবে কেন? উনি সারা জীবন রান্না করে এসেছে না, ছেলে তারপরে আমার শ্বশুর আব্বুরে সবাইরই তো খাওয়া দাওয়া করাইছে। তা রান্না ছাড়া কি ওনার ছিল নাকি? এত বছর রান্না বাড়ি করছে, 30-32 বছর। তো এখন ছেলের বউ আসছে, এখন একটু তো এতটুকু জার্নি শুরু হইছে। আমার হরি জন্ম আমার এক তুলা ভাত তো খাওয়াইছে না। তা এতটুক তো আমি ছেলের বউ হিসাবে এতটুক তো করবো। বাসার মধ্যে 2টা বুয়া আছে, আপনারা তো দেখেনি। সকালে 2জন আইসে, একজন 1 ঘন্টা পর আইসে 2 কাম করে 4 কাম করে দিয়া যায়। আরো 1 কাম বললে আরো 1 কাম করে দিয়া যায়। তাহলে আমি শুধু
আর বাকি কি থাকে? বাকি থাকে রান্না। রান্নাটাই তো আমি তো করি। রান্না তো ওইদিকে বুয়ার দিয়ে করে। এই রান্না কি বুয়ার হাতেরটা খাইবো কেউ? বুয়ার দিয়ে করে কোনোদিন। আর আমি যদি ছেলের বউ হয়ে যদি এতটুকু না করতে পারি তাহলে আমি কি করব বলেন? আপনারা যে সব নেগেটিভ কমেন্ট করেন, শুনেন এই সব নেগেটিভ কমেন্ট কইরা কারো সেবা যত্ন করব, কিন্তু সেবা করব, জল দিয়ে দিব, একটু চা বানাই দিব, একটা নাস্তা দিব, ওরের কিটা নাস্তা প্রয়োজন, এটা ওই যে বেআইনে ফোন দেয়, সমস্যা নাই। হ্যাঁ হৌরের কিটা লাগবে এটা দেখবো, হরিরে কুদু চা বানাই দিব, হরিরে কুদু দুধ জল দিয়ে দিব। আমি আমার মা বাপ ছাইরা আসছি, এলি যদি সব কামাই ওহন না করতে হয় তো কোন দিন করব না? আমি আমার মা বাপ ছাইরা আসছি এইখানে, তো কি হইছে? এখানে তো আমার মা বাপের মতো, এরা কি আমার পর? আমারও তো মেয়ের মতো আদর করে, আমারও তো মেয়ের মতো আদর করে, তো আমি এখানে কেন আমি তাদের সাথেই করবো? আমি সবসময় চেষ্টা করি আমার শ্বশুর শাশুড়ি, আমার ননদ, আমার দেবর যারা আছে সবাই যতটুকু মন চায় আমি মন থেকে করি, এটা আমার ভালোবাসা। কেউ বলে না, কেউ বল মানে আমি দেখানো না, এটা লোক দেখানো না, ঠিক আছে? আপনাদের ক্যামেরার মধ্যে কি দেখাই? আহামরি শুধু রান্নাটুক দেখাই। আমরা সারাদিন কি করি না করি এগুলো দেখাই? কিছুই দেখাই না, জাস্ট 5% দেখাই, আর 95% অফ ক্যামেরা দেখাই। তাহলে সারাদিন তো রান্না টান্না শেষ করে এই যে ঘুমাই থেকে উঠলাম, ঘুম থেকে উঠা এই যে সন্ধ্যার সময় ঘুম থেকে উঠছি, আমার শাশুড়ি একাই পাস্তা রান্না করতেছে, পরে যে আমি শুধু এই যে উঠা আমি আর আমার শাশুড়ি মিললে এরপরে আমি সব রেডিমেডি কইরা এরপরে এমনি ডাক দিব, কারণ আমি এমনি রাতে পাস্তাটা অনেক মজা হয়। এরপর দুজন মিলে যে খাইয়া লইয়া, কি দোষ এটা কি দোষ দরস? এই যে দুজন মিলে খাইয়া লইয়া এই যে বইসা আমরা রইছি, দুষ্টামি করতেছি, এটা করি হেডা করি, এক লগে বইসা কালকা পিঠা বানাইছি, বড়া পিঠা বানাইছি, কাইডা গুলাইছি আমি, বউয়ে বানাইছে, আমার তো হয় না, বউ বানাইছে, তো এটা কি বউ বানাইলে কি দোষ হইব? তো আমি কি একা সব করি? আম্মুর হেল্প ছাড়া কি আমি পারি? আর আমি কি সব শিখাইছি আমার বাপের বাড়ির থেকে? দুইজন কামের বেটি রেখে দিছি, হরিরও কোনো কষ্ট যাতে না হয়, বউরও যাতে কষ্ট না হয়, খালি একটু চা নাস্তা রান্না বান্না শেষ, আর কোনো কাজই নাই আমার। সারাদিন শুয়া বইয়া ঘুমাইয়া থাকি। ইউটিউবিং করতেছি 5-6 বছর ধরে, 5-6 বছর ধরে ইউটিউবিং করতেছি। তো ইউটিউবিং এর ভিতরে যখন একটা মানুষ ইনভলভ হয়ে যায় তখন সংসারের কাজ বেশি একটা করতে পারে না। হ্যাঁ এটা সত্যি। হ্যাঁ রান্না বান্নার একটা চ্যানেল যদি থাকে, এত চ্যানেল যদি থাকে, তাইলে রান্না বান্নার কাজে মানুষে করে, আর এই রান্নাটাই ঠিক রাখে। যেহেতু আমার এটা কাজ, এটা তখন আমি আমার প্রফেশনাল হিসাবে আমি নিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, তো আমি এটা তখন আমি শুধু ইয়ে করছি, রান্না করার মানে ট্রাই করছিস কিভাবে সুন্দর করে তোমরা দেখলে পছন্দ করবা, কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে, রান্নাঘরটা ক্লিন রাখলে তোমরা পরিষ্কার। আর আমিও পছন্দ করি যে ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করতে। তো ওই জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করছি। ওই জিনিসটা করতে করতে দেখা যায় আমার অনেক টাইম লাগে, অনেক সব কিছু গুছাইয়া গাছাইয়া নিয়া, হ্যাঁ একটা জিনিস সব কিছু গুছাইয়া গাছাইয়া লইয়া তারপরে রান্না করা, রান্না কমপ্লিট করা, ভিডিও করা, এটা অনেক সময়ের ব্যাপার। তা আমি দেখা যায় 4-5 বছর ঘরের কাজ কোনো করছি, এর আগে করছি, মিছা কথা কইতাম না, এর আগে বহুত কাম করছি। না যারা ইউটিউবে করে আমি তারা বুঝে জিনিসটা। তাইলে শুনেন, একটা রান্না আপনি সোজাসুজি করবেন, ওইটার সময় কম লাগবে, আর একটা জিনিস ভিডিও করা ওইটার মধ্যে আরেকটু সময় লাগে, এডিট করা, তারপরে আবার ভয়েস ওভার দেওয়া, কি করতে কি অনেক কিছু। একটা একজন ইউটিউবে যারা কাজ করে, তারাই শুধু অনলাইনে যারা কাজ করে হেরাই বুঝে যে এটার ব্যথাটা কি, কত কষ্ট। তখনকার যে শুনি আমার ঘরের ভিতরে এত আল্লাহ দিলে আল্লাহর রহমতে দুনিয়ার মানুষ আসলে আমার ফোলা মাইয়া আল্লাহর রহমতে সবাই আসিল, সব আসিল, নাতি আসিল, আসিল, সব আসিল, ঘর ভরা মানুষ আসিল আল্লাহ দিলে। আমরা দুজন আসিলাম, আকিবরা বুয়ারা আমি আসিলাম, দেখা যায় ঘর ভরা মানুষ আসিল। তখন বুয়া সারাদিন কাম করছে, বুয়া সারাদিন কাজ করছে, আমি ইউটিউবের রান্না বান্নার এইগুলা দেখাইছি তোমরা। 5-6 বছর আমি কাজ করি, তার আগে অনেক কাজ করছি। ইউটিউবে ঢুকার আগে আমি প্রচুর কাজ করছি করে, নিজে রান্না বান্না করে, ঘর গুছাইয়া, ফ্যান মুচ্চা, এডি পরিষ্কার করে সব কিছু আমি করতাম। যাই গ্রিল মোছার থেকে শুরু করে সব, বুয়ারা তো আমার পিছনে করতোই। বুয়া 3 কাজ করে যাইতো, 3 কাজ কইরা গিয়া আর 3টা কাজ কি আসিল, ঘর মোছা, কাপড় ধোয়া, থালা বাসন ধোয়া, এই 3 কাজ।
আর এই বাচ্চা কাচ্চা নিয়ে হ্যাঁ ফলাফাইন নিয়ে এত বাচ্চা কাচ্চা নিয়ে পড়াশোনা এসে ফলাফাইনের এটি নিয়ে এত কাজ করে আমি আজ 5-6 বছর ধরে ঘরের কোনো কাজই করি না, ঘরের কোনো কাজ করতে পারি না। আমি ওই যে না করতে অভ্যস্ত হয়ে গেছে যে আমি কিছুই করতে পারি না, মানে আমার জানে দেয় না। সব সময় কি আর ভালো লাগে নাকি সবজি জানে দেয় না। এবার রাঁধছি সারাটা জীবন ইচ্ছা মতো রাঁধছি, ফলাফাইন খাওয়াইছি, জামাইকে খাওয়াইছি, মানুষেরে খাওয়াইছি, নিজে খাইছি, আল্লাহ দিলে। কয়দিন পর পরে দেখবরে বিরিয়ানি পাঠাইতে হয়, আমি আসার পর থেকে তো কয়বার করে দেখলাম, তো এমনি করে করছি, আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ। মানুষ খাইছে খাওয়া, আল্লাহ দিলে। হ্যাঁ আমার শরীর সুস্থ আছে আলহামদুলিল্লাহ, ভালো আছে, কিন্তু আমার এখন মনে চায় আমি করতাম, আমি করতাম না, আর একটু রেস্ট নিব না। মানুষ কি সব সারা জীবনে কি রান্না বান্না মনে চায় না, বোঝো না রান্নাটা ইয়া ধরছে পরের থেকে আমার আর মনে চায় না। আমার কি আর কাজ আছে, আমার কি পোলা পাই না করে এভরিজন ভিডিও বানায়, এটার লাগে তো রান্না করতেই নাকি, রান্নাটা তো করতেই, রান্নাটা তো অন্তত করতে হবে, এতটুকু তো আর কি কাজ আছে। আর এখানে তো আমি যখন ভিডিও বানাইছি অবশ্য রান্নাটা তো আমিই করছি, তাই না? হ্যাঁ, এটা এরকম সিস্টেম। তো এগুলা নিয়ে শুধু নেগেটিভ কমেন্ট করবেন না, আর যদি করতে মন চায় করেন, আমাদের এগুলা নিয়ে কোনো কিছু আসে যায় না। আমি এগুলা কানেও নেই না, আমি কমেন্ট পুরাটা করিও না, হারাম কেটে কই কসম, আমি পুরা কমেন্ট করিও না, দেখিও না আমি এগুলা। কারণ আপনাদের এগুলা এইসব শুনেন প্ল্যাটফর্মে অনলাইনে দুইটা ভাত রাইন্দা দিব, মজা করে আরাম করে খামু, এই দিনের লাগে তো খুব চালছিলাম না কিটা। হ্যাঁ কোন দিনের লাগে ভাবছিলাম ওই শয়তান বাড়ি, কোন দিনের লাগে ভাবছিলাম এরকম কমেন্ট যে করস কি কারণে? মানুষের সংসার গুতাইতে মজা লাগে, শান্তি দেখতে চায় না মানুষ। শুনেন মানুষকে ভালো, এটা শান্তি, এটা আমার আনন্দ, আমার বউ রাইন্দা আমার খাওয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহর কয়জন কপালও আছে, আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি। শাশুড়ি নিয়ে শান্তিতে আছে, আমিও আমার শাশুড়ি নিয়ে বহুত শান্তিতে আছে। আমার স্বপ্ন ছিল না কোনো সময় ফুট যে বড় করছি ফালছি লালছি, আমার কি কোনোদিন কোনো স্বপ্ন ছিল না যে আমারও এইভাবে আমার ছেলের বউ আমার খাওয়াই আল্লাহ দিলে, আমি যখন আমার ছেলে বড় হইব বিয়ে শাদী করামো, আল্লাহ যদি বাঁচাই রায় কোনো এক সময় ইনশাল্লাহ আল্লাহর রহমতে বিয়ে শাদী করামো, তো আমার মনে চাইতো না দুইটা ভাত আমার বউরাতে রান্না খায় কি? ঠিকই তো, এটা আবার কেউ শুনেন। আমিও আমার শাশুড়ি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, আমার শাশুড়ি অনেক আলহামদুলিল্লাহ, এরকম শাশুড়ি পাওয়া হাজারে মানে কি বলবো লাখে একজন। আমার শাশুড়ি রাগ হোক জিদ হোক যাই হোক না কেন, হ্যার মতো মানুষ হাজারে একটা। আমি সব সময় কই, আমার আম্মু পর্যন্ত কই আমার বিয়ান অনেক ভালো, হারাম কাইটা কই বিশ্বাস করেন। আমার আম্মু অনেক বলে, ফোন দিলে জিজ্ঞেস করো বিয়ান কই, আমার বিয়ান ভালো আছে, বিয়ান কি করতেছে, বিয়ানের সাথে মিলামিশা থাকো, যা কয় শুইনো। শাশুড়ি আজ পর্যন্ত একটা কথাও তো কইছে না, এই পর্যন্ত একটা বেয়াদবি করে নাই, একটা কথা অবাধ্য হয় নাই, কিচ্ছু না, কোনো সময়ও না। দরকার আছে আমারে ভালোবাসতেছে, আমি তার আমার ছেলে যদি জিগায় যে আম্মু আপনার সাথে ঠিক মতো, আমি আরে বাপরে তুমি এই কথা কইও না, আল্লাহর রহমতে মাশাআল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো চলে, অনেক না। আমার শাশুড়ি আমারে অনেক ভালোবাসে, আমি কি আর ভালোবাসার মর্যাদা রাখবো না? অবশ্যই আমার রাখতে হইব, সবসময় ভালোবাসার পাত্র হয়ে থাকতে হইব। এখন আমি যদি এর সাথে আমার একটা কথা কইছে, আমার শাশুড়ি আমার একটা কথা কইছে না, আমি যদি কই যে না আমি এটা এখন করুম না, যদি আমার শরীর খারাপ থাকে অসুস্থ থাকে, ভালোবাসি এখন ভালোবাসার মর্যাদা যদি না দেয় এই জায়গায় কোনো সুখ শান্তি আবার বলেন কি যে আপনি অসুস্থ থাকা আপনি রান্না করেন। শুনেন আমি রান্না করি না, এগুলো আমার আগের ভিডিও, আম্মুই কিন্তু রান্না করছে, ভিডিও করিনি, কিন্তু আম্মু ভিডিও করে নাই। আম্মু তাড়াতাড়ি রান্না করে বের হয়ে গেছি, এক দুই তরকারি রাঁধছি কোনো রকম তাড়াতাড়ি বের হয়ে গেছে। আমি সুস্থ হয়েছি আল্লাহর রহমতে, আমি এখন আবার আমি একাই ঢুকে গেছি রান্না করে। আম্মুরে কই আম্মু তাক লাগবো না, আম্মু তাও আমার কাছে যে তুমি আরো কয়েকদিন রেস্ট নাও, তুমি থাকো। আর যেগুলো ছাড়তেছি ওগুলো সব আগের ভিডিও। ডাক্তার দেখাইছি আল্লাহ দিলে, হ্যাঁ ওষুধ পানি খাইছি আল্লাহর রহমতে, ডাক্তার দেখাইছি একবার মানবতে দেখাইছি আল্লাহর রহমতে, ওষুধ কিনছি, টেস্ট করাইছি, এরপরে দাও না আবার ইবনে সিনা যে আবার ডাক্তার দেখাই দিছে ভালো। তোমরা যে এডি কোন দূর ওইখানে ডাক্তার দিছে। আবার কালকে দেখাইলাম যে কতগুলো ওষুধ আইনা দিল আব্বু, কতগুলো ওষুধ আইনা দিল। কারণ কও এডি আমি কি আমাদের ভিতরের খবর জানো কিছু? আমি থেকে আমরা বাসার কোন খবর জানো? এই যে তোমরা এক্সপ্লেইন করতেছি, এটাও তো একটা শরমের বিষয়। আমি তো আমার বউরও দিতাম না, চাইতাম না যে বউ আবার এক্সপ্লেইন করো, কারণ আমার ভালোটা আমার কাছে, আমার ভালোটা আমার কাছে আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ পাকে জানলেই চলবো, আমার মানুষের জানার লাগতো না।
শুনেন আমি আথিকাও কইতে পারি না, প্রতিদিন সকালবেলা আব্বু আমার সালাম দিয়ে কি মানে তোমরা মতো মানুষের কি কারণে আমি এক্সপ্লেইন করতেছি আমি নিজেও জানি না। আম্মু আপনার শরীরটা কেমন? শরীরটা ভালো? প্রতিদিন আমার শ্বশুর আমারে জিজ্ঞেস করে, প্রতিদিন আম্মু আপনার শরীরটা ভালো, কি খাইবে? তুমিও কয় না বউরে, তুমিও কয় না, জীবনও কয় না, আপনি কোনোদিনও না। এই যে 8-9 মাস হইছে, এত মাস হইছে আইছে জানে জীবন কইতার বলিছে তুমি কইছে কোনোদিন আমার আব্বু আপনি করে কইছে সব শ্বশুরে কোনোদিন বউরে ইয়া ছেলের বউরে আপনি করে কইতে শুনছো? আমি তো শুনি নাই, আজ পর্যন্ত শুনি নাই। আম্মু আপনার শরীর ভালো, আপনি কি খাইতে মন চায়, আপনি কি লাগবে বুঝাইয়া দিতা সংসার নষ্ট করতেছ। শুনেন এগুলো শুনেন, পরের জন্য কুয়া খুঁজলে সেই কুয়ায় নিজে পড়তে হয়, বুঝছেন? পরের জন্য কুয়া খুঁজলে সেই কুয়ায় নিজের পড়তে হয়, এগুলো কইরেন না। লাভ হবো কি? মানুষের সুখ দেখলে অহংকার করবেন না, জ্বলবেন না। এটা তো সুখ যে দেখতাছে এই কারণে অহংকার করতেছে সব সময়। এটা কিন্তু তোমার সুখ দেখতে করতেছে, বুঝছো নি? আর কিচ্ছু না। এটা হচ্ছে তোমার যখনই তোমার সুখ কেউ দেখবো তোমার নিচের দিকে টানা শুরু করে দিই। হ্যাঁ, এটা বুঝছো? সুখ দেখতেছে তো এর জন্য হচ্ছে মানে এগুলো তোমার সুখটা যখন দেখবে তখন তোমার পায়ে ধরে টাইনা নিচের দিকে নামানোর চেষ্টা করো, এটাই নিয়ম। মানে তোমার ধ্বংস করবো, বুঝছো? তুমি এইটাই লো থাকতে না করে এইটাই লো থাকতে। এগুলা বলে লাভ নাই। আল্লাহ পাক আপনাকে হেদায়েত দেখ। আমাকে নিয়ে অনেক সমালোচনা করেন, আমি এরকম ভাবে চলি কেন, আমি এরকম ভাবে চলি কেন। আমার শাশুড়ি, আমার শ্বশুর, আমার জামাই, তারা আমাকে কখনো কিছু বলে না। আমি যদি মুখ খুইলাও আমি এখানে আসি, আমাকে কেউ বাধা দিবে না। আলহামদুলিল্লাহ, আমার পোশাক নিয়ে, আমার কি নিয়ে, আমার এটা নিয়ে, আমার কিচ্ছু নিয়ে আমার বাধা নাই, কিচ্ছু না। হ্যাঁ, দরকার আছে। কিন্তু আপনাদের এখানে এসে আপনাদের অনেক প্রবলেম। আমি এইভাবে করলাম কেন, তুমি না পর্দা করো, মানে এই মাইয়া আমার বাসায় আইছে কেন বিয়া বইয়া, মানে এটা কেমনে করে এখন আবার ইয়া করব, এটা একদম হয়ে গেছে এই জায়গায়, মানে এটা জ্বলুনি চলছে তোমরা। শুনেন এগুলা বলবেন না। সবারই একটা জীবন, সবারই একটা লাইফ, সবার একটা মানে একটা বাইরে কয়টা বিয়ে হয়? হ্যাঁ, সবারই একটা স্যাটিসফাই আছে। একটা মহিলা কয়টা বিয়ে হয়? সেটাই কয়টা হয়? এটা আপনারাই কমেন্ট করে বললেন। একবারই কয়টা বিয়ে করতে চাও? খালি সংসার ভাঙতা এগুলা এবার আইন করছে, তালাক দিয়ে ব্যবসা করবা, ব্যবসা শেষ। এবার আইন করছে, বুঝছো? বেড়া তালাক দিলে বেড়ার কাবিন নামা টেয়া দিতে হইব, বেড়ি তালাক দিলে বেড়ি উল্টা দিয়ে যেতে হইব। এত সহজ না, কাবিন নামা লইয়া ব্যবসা আর চলবে না। এই সরকারে সেলুট দেওয়ার দরকার। আই সেলুট ইউ। কাবিন নামা ব্যবসা ভাঙবো এই দেশের থেকে। ঠিক আছে, যাই হোক, আপনারা এগুলো নিয়ে সমালোচনা করবেন না। আমাকে নিয়ে, আমার শাশুড়ি এটা ভাঙ্গি নাই, এটা আমি ভাঙ্গি নাই, সত্যি এটা আমি ভাঙ্গি না, এটা বাতাসে পড়ে গেছে, এটা বাতাসে পড়ে ভাঙছে। এটা না কিছুই হইছে, এটা একটু নরম সরম হইছিল, পরে গারবার একটু নরম সরম হইছে। এরপরে একবার এক তুফান আইছে, একদিন এক তুফান আসছিল, বারান্দায় ছিল এটা, আর ঠাস করে ফইরা এটার কলাটা একবারে শেষ। খালি আমি ভাঙছি, আমার দ্বারা মানে আমার দ্বারা বলতে আমার বারান্দার থেকে ভাঙছে, খালি বেচাতে নাই না, খালি ভাইয়া কইতেছে কিছু কইলাম না, আম্মুরে কইতাছে তাও আমার না পরে বলছি ভাইয়া আম্মুর দোষ না, আমার বারান্দায় ছিল তো বাতাসে পড়ে গেছে, আর কিচ্ছু বলে ভাইয়া। শুনেন, আমার দেবর বলেন, আমার ননদ বলেন, কেউ কিচ্ছু আমার ফলাবে একটা হারা যদি মানে কিছু যদি দরকার হয় যে ভাত খাইবো, বাবা এরগুলো ডাক দেয় না, আমার ডাক দেয় আম্মু, আম্মু ভাত হইছে, আম্মু ভাত দেন। ওই পরে আমি শুনলাম, আমি তাড়াতাড়ি দৌড়ে যাই, দৌড়ে যায়, আমি ভাবি দিতেছি দাঁড়াও, কিন্তু আমাকে বলে না, জীবন একটা হারাও দেয় কোনোদিনও না। আমি তো প্রাউড ফিল করি, আমাকে কোনোদিনও বলে না, সত্যি আমি প্রাউড ফিল করি। আমি নিজে চিন্তা করি যে কি রে, আসলে আমার ফলামেন কত লক্ষ্মী, কত ভদ্র, মাশাআল্লাহ দিলে আল্লাহ দিলে আল্লাহর রহমতে। হ্যাঁ, দেখছুনি কাণ্ডটা কত লক্ষ্মী, আমার ফলাফানি কেমনে বুঝে বড় ভাইয়ের বউরে হারা দিতে নাই না। অনেক ভালো, অনেক ভালো, অনেক কোনো সময় আজ পর্যন্ত আমি দেখি নাই, আজ পর্যন্ত যে না আমার এটা দরকার, আমার এটা বাইর করে দেন, বা আমার এটা খানাটা দেন, বা কি আমারে কয়, আমার এবারে কয়, হেরা কয়, তো এবারে
কুন্না দৌড় মেরা যায় ভাইয়া দিতেছি আমি দিতেছি এটা বাইট করে বাদ দিতেছি বা এটা বাইট করে দেই এরকম মাশাআল্লাহ দিলে এরকম ফুতের বউ ফাওয়া যাবে কোনে আলাই দিলে এরকম ফলাবেন কই ফাওয়া যাবে আলাই দিলে মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মুখ লাগে নাকি তোমরা মাশাআল্লাহ বইলো তোমরা মাশাআল্লাহ বইলো হ্যাঁ শোন আমরা অনেক ভালো আছি আমরা অনেক সুখে আছি আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ আপনারা এগুলা নিয়ে সমালোচনা করে না আমাকে নিয়ে না আমার ফ্যামিলি এটা তো আমার ফ্যামিলি এখন তো এটা আমার ফ্যামিলি আমার ফ্যামিলির যে কোনো মানে যাকে আজকে দুপুরবেলায় তো মুনে রান্না করছে আরিফি কিন্তু দেখছে প্রতিদিন রান্না করে আরিফি কিন্তু দেয় জানে হ্যাঁ মুনে রান্না করছে রান্না করে এই জায়গায় শুইছে রেস্ট নিতেছে আমিও কিন্তু শুইছি এমনি বিছনার ভিতরে আমি গোসল করে শুয়ে রইছি এর মধ্যে আরিফে এদিকে সুকি দিয়ে করতেছে আম্মু রান্না হইছে বা বাদ দেন আমি তো টেবিলে সব আছে লইয়া খাই এলো কখনো বলে না আমার কোনো সময় বলে না কোনো সময় না ইরফান তো নাই আরিফ ভাইয়াও না কেউ না যার যারটা সে নিয়ে খাবে খালি আমগুলো ডাক দিব কেডা কোন দে শাম্মী ভাবি কোনো সময়ও কয় না ইরফানও বলে না যে না এই কি মা ইয়া ভাবি কিছু দেন ভাত হইছে না খাবার হইছে না খাবার দিবেন আমি ইচ্ছা করে আমি বলি যে ভাইয়া কিছু খাবা বা আমি বলি যে নুডলস রান্না করে আবার বলে ভাবি যদি আপনি খাবেন আপনার জন্য রান্না করলেন তাহলে আমার জন্য রান্না করেন মানে ওর জন্য জানি এক্সট্রা করে না রান্না করতে হয় কষ্ট করে আমার দেখেন ও কতটা মানে চিন্তা করে যে জানি আমার জন্য জানি ভাবির না রান্না করতে হয় আপনি যদি খান তাহলে আমার জন্য রান্না করে তখন তো আমি বুঝি আমি না খাইলেও আমি রান্না করে দিয়ে আসি মাঝে মাঝে জিজ্ঞাসা করি যে ভাইয়া খাবা এটা খাইবা ওটা খাইবা ঠিক আছে আপনি বানাবেন কেউ দেখতে পারে না এটা সত্য হ্যাঁ এটা সত্য এটা বাস্তব কথা আর মানুষের যে নজর লাগে এটাও সত্য যখন মানুষের জ্বলে তখন এটারে নজর বলে কেউ শান্তি সুখ শান্তি দেখা যদি কেউ জ্বলে তাইলে মনে করবা এটাই নজর এটাই তো নজর হ্যাঁ এটাই নজর শোন এগুলো দিয়ে লাভ নাই আল্লাহ তাআলা আমার নসিবে আমার রিজিকে যতদিন রাখছে যেখানে যতটুকু রাখছে ততটুকুই করবে শুনেন মনের মধ্যে হিংসা নিন্দা কইরা কখনোই সংসার করা যায় না কোনোদিনও না একটা ফ্যামিলির সাথে আর কেউ বলতে পারবো না আজ পর্যন্ত এই যে এই বাসায় আসছি হ্যাঁ কেউ বলতে পারবো না যে আমার মনের মধ্যে হিংসা নিন্দা কারোর লগে কারো কথা নিয়ে বা কারো কোনোদিনও আমার মাথায় আসে না আমি ঘুম থেকে উঠি আমার মতো রান্না করি খাই লই আব্বুরে দিই আব্বু কি খাইবো আব্বুরে ডাকি এটা করি সেটা করি শেষ খাই লই ঘুমাই আমার জামাইয়ের সাথে কথা বলি শেষ আমার পুরোটা দিন এমনি চলে যায় আমি যে নেগেটিভ চিন্তা ভাবনা করবো ওই চিন্তাটা আমার মাথায় আসে না আপনাদের এই কমেন্ট দেখে মাঝে মাঝে মাথার মধ্যে চিন্তা আসে যে আপনাদের কি পরিমাণ অফুরন্ত টাইম আরেকজনের সংসারের নিয়ে আপনারা চিন্তা করেন পইরা থাকেন যে এর সংসারে কি চলতেছে এর সংসারে কি হইতেছে এগুলা নিয়ে চিন্তা করেন তার মানে বুঝেন আপনার কত সময় যখন এত সময় থাকে আপনি নামাজ পড়েন কাজে লাগবে দোয়া কালাম পড়েন আরে কত সওয়াব দোয়া কালাম পড়া মানুষের জ্ঞান না দিয়া নিজেকে নিজে চিন্তা করেন যে আমি কি করতেছি আমি কোন পজিশনে আছি কত ফজিলত ওই জিনিস চিন্তা করেন হ্যাঁ বউ কি করলে হ্যাঁ শাশুড়ি কি করলে হ্যাঁ ননদ কি করলে হ্যাঁ সংসারে যদি অশান্তি থাকে তাহলে তুমি দোয়া পড়বা দোয়া কালাম পড়বা পড়তে থাকবা সারা দিন পড়তে থাকবা আল্লাহর কাছে চাইতে থাকবা দেখবা আস্তে করে ফানির মতো হয়ে যাবো সবকিছু তুমি আরেকজনের সংসার লইয়ে তো ফইরে থাকলে হইব না আরেকজনের সংসার নিয়ে যদি ফইরে থাকো তাহলে তো হইব না হইব না আর কোন বউ যেমন শাশুড়ি তেমন তাহলে কি হইব ডাক্তার কি চান আমরা দুজন চুলাচুলি করি কে জানি কি করব বউ শাশুড়ির মহব্বত না হলে তাহলে কি চুলাচুলি করতা না চুলাচুলি করব আমরা আমার বউ বালা আমার বউ কাছে আমিও বালা শেষ কি নিয়ে চুলাচুলি করতা আমার খাওন দেয় না নাকি আমার না করে খাইও না নাকি যায় থাকে এমনি কইরা এমনি থাকে না গো ভাই আমার শাশুড়ি এমন না আমার শাশুড়ি আমার মুখে গুজ্জা দেয় খাওন আমি পাক করে আমি আমার শাশুড়ি আমার বাতাস দেয় বুঝছেন এটি মুখের এটি কথা না শুনেন সব কথা তো বলি না যতটুক দেখেন ততটুকু তো জ্বললে এমন আঙ্গার হয়ে যান আর পুরাটা যদি দেখাই তো আপনি কি করবো নদীতে যায় জাপ দিতে হইব ঠান্ডা হওয়ার দিকে আপনার না এই যদি এটি দেখে না সত্যিকারের আসলে বাস্তব কি জানি এই জিনিসটি যদি দেখতো না তাহলে হেরা কি কত জানি হার্ট ফিল করে ঠিক আছে মেলা কথা কইছি হার্ট ফিল করে স্ট্রোক করে মারা যায় আম্মা লাগলাম যাইয়া গরম লাগতেছে
রান্না খানা থেকে তারা কত কিছু চিন্তা করে লাই আর যদি পুরা এই ফ্যামিলি সারাটা দিনে ভিডিও যদি করে বানান দেওয়া যেত হেরা কি জানে কি জ্বলা জল লই রাজার হালাতে আছে খাইতেছে লইতেছে ইত্যা রইছে ওমা বেড়ি দি হারা দিন উইতা তাই হরি দি হারা দিন উইতা তাই এডি দি কোনো কাম কাজ নাই আর খালি ভিডিও বানায় এডি দি শান্তি আর শান্তি আমরা দুষ্টামি করি আমার জামাই ট্রাই করতেছে ভালোই তো আপনারা দুজন পাস্তা খাইতেছেন দেখি তো ওই পাস্তা খাইতাছি রাইন্দা খাইতাছি আমার ফুতে এমন সব ফোন দিছে কামু কিটা করেন আমি কি ফুট পাস্তা খাই পাস্তা মনে পাস্তা রানছে পাস্তা খাইতাছি ও ভালোই তো দুনো হরি পাস্তা কিনতাছেন বইয়া বইয়া ভালোই তো দেখেন তাই এরকমই শোনেন আমাদের আপনারা যদি চান চুলাচুলি না আচ্ছা ঠিক আছে একদিন চুলাচুলি করে ভিডিও বানাই দেখবেন হ্যাঁ খুশি হইব হেরা ও মা গো খুশি হইব ঠিক আছে একদিন বানাম জান আপনাকে এটা মনের আশা পূরণ করব মনের আশা পূরণ করে তুমি এটা কাজা করুন আর নন্দরে লই আইতে হইব তাহলে সেনা ভালোই তিনজন মিললা আমার নন্দরে ছাড়া আমার মজা যদি ওটা অ্যাক্টিং তারপর মজা পাইবা কিন্তু আমার নন্দরে ছাড়া আমার ভালো লাগে না এটা এক নাম্বার কথা সাদিয়ার ছাড়া একটু ভালো আমার একটু ভালো লাগে না ও নাচটা আমার বাসা পুরো খালি খালি লাগে আমার বোরিং লাগে আবার সাদিয়ার এমনি যদি বাসাত না থাকে সাদিয়ার যদি কে আসনা আসে কোন না আমি যাইতাম না আইবো না আহে না আয় না আইতো সানাই বাসা আর আমি জেনেই যাবো আমার মাথার মধ্যে খালি আমি টানি আসো 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 কত কষ্ট করে জানি একদিন এই জগরা ইয়ে করমু দাঁড়ায় দাঁড়ায় হ্যাঁ ভিডিও করমু হ্যাঁ তারপরে ইয়া কি জানি কয় ভিডিও করমু এমন বুঝামু যে সত্যিকারের বুঝছো নাকি ঠিক আছে চুলাচুলি করবো তিনজনে মিল্লা বাই বাই আল্লাহ হাফেজ যাই গে 40 মিনিট হয়ে যেতেছে পুতা আমরা বসাতে হাওরে হারা দিয়ে লাগে তাই এদি কইছি কি রে মুখ লাগবো তো আমরা যেদি কইছি লাগবে মুখ লাগাই দিব তো কতটি শতান আছে তো আমি এটা বিশ্বাস করি না আরে গরমে লাল হয়ে গেছে ফ্যানটা সারি আমার শাশুড়ি লাল হয়ে গেছে মুখ লাগাই দিব তো এদি কইছো কা শান্তিতে আছো আরামে আছো এখন মেঘ হাফ করে দিব ফেবেরি রে দেন না কত সুন্দর করে মেকআপ করে ব্লাশন দিয়ে দিব দেখেন ঝগড়া শেষ ব্লাশন বলে দিয়ে দিতে দাও ব্লাশন দিয়ে দিব ওয়াও ওয়াও হোয়াট আ সারপ্রাইজ দেখেন ওয়াও হোয়াট আ সারপ্রাইজ এই যে ও মাই গড ও মাই গড ওয়াও নাইস নাইস কিন্তু একটা সত্যি কথা কি জানেন আমার পোলা পাই নিল আমার শাশুড়ি আর আমার জামাইয়ের মতো সুন্দর হইব মাশাআল্লাহ আমি আর কিছু চাই না আমার শাশুড়ির মতো সুন্দর হইলে হইছে মাইয়া মাইয়া আল্লাহ আল্লাহ মেয়ে চাই মেয়ে একটা সুন্দর একটা মেয়ে চাই আমার শাশুড়ির মতো তাহলে কব দাদু আমি কমা আমার শাশুড়ির মতো হইছে আমার হরি এই বর্ষ গো আমার হরি এই বর্ষ হ্যাঁ একবারে খুশি হয়ে যাবেন লিপস্টিক দিবে দিবা জিঙ্গা গিটটা তোমার হরি আছে ইয়াং হরি আরে ইয়াং হরি আমার তো ইয়াং হরি আমি ভুলে গিয়েছিলাম ভুলে যাও কি রে এখন আমার এখন সবাই ইয়াং বল একটা লিপস্টিক দিয়ে মাশাআল্লাহ সাদিত আপনি মাশাআল্লাহ দিয়ে দিছি আমার সাদিত আপনি না দিও না আমি দিছি দেখতে নেবে যে আপনি লিপস্টিক দিতে দেয় কেমন করবো লিপস্টিক দিলে পুরাই আমি হয়ে যাবো আম্মু আপনাকে একদিন অ্যানিভার্সারি না আরে ওটা মেরিটে মনে হয় না আমার আব্বু আগে ফুল আনতো দোকান থেকে আনার সব তাই প্রত্যেক বছর নভেম্বর 19 তারিখ শাশুড়ি চলে এসেছে ও মাই গড দেখেন না কত সুন্দর লাগতেছে কত সুন্দর লাগতেছে দেখেন মানুষের ফাজলামি কথা কইবা হ্যাঁ বলে কোনি দিব কোনি দাদা কোনি দিমু তো ঠিক আছে
তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আমার এটা কি আছে? আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এটা আমি কিন্তু ভাঙিনি, এটা বাতাসে ভাঙছে। আম্মু সত্যি কথা কয়ে দেন, এটা বাতাসে ভাঙছে। বাতাসে ভাঙছে। একটা থাম্বনেল তুলো। হ্যাঁ, আম্মুকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। ঠিক আছে, তাহলে ভালো থাকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম। আরেকটা কথা, তোমরা কি চাও বৌমার রান্না দেখতে চাও না আমার রান্না দেখতে চাও? যদি দেখতে চাও তাহলে বৌমার ইউটিউব চ্যানেল বাদ দিয়া আমার ইউটিউব চ্যানেলে সবাই রান্না দেখতে না, আম্মুর রান্না ধাজি বলে এখন আমার রান্না। আম্মু বাদ, আম্মু কোনো রান্না বৌমার ইউটিউব চ্যানেল আম্মু হইলো খাইবো এখন। আসসালামু আলাইকুম দিয়া দাও, এখন থেকে আমি রান্না করব আমার চ্যানেলে। হ্যাঁ কোমরা না, হুতা আম্মু রান্না করতো না, হুতা এই বেটি রান্না করবো কিত্তে। হ্যাঁ, তারা ইউটিউবার হইব, হ্যাঁ তারা রানবো আমার খাবাইবো, শেষ। আম্মু খাইবো শান্তিতে। অনেক রাঁধছে, অনেক অনেক কি করছে, খাইছে কই কি, অনেক রাঁধছে, অনেক রাঁধছি, খাইছি আলহামদুলিল্লাহ। এখন আরো খাইবে। এখন আলাই দিলে যতদিন বউয়ে আমার কাছে থাকবো আল্লাহর রহমতে, ফুলার কাছে যতদিন পর্যন্ত না যায় আমারে রাইন্দা খাওয়াই। তারপরে আরিফরে বিয়া করায় আল্লাহ বাসাই রায়। তারপরে আরিফের বউটা খায়, এরপরে আরিফের বউরে বিদায় করে দিয়া আলগা করে দিয়া এরপরে আবার ইরফানটা বিয়া করায়। আল্লাহ বাসাই। আলগা করতাম না। না না না, কি আর আলগা করবেন, একলগে থাকতাম। ইস মা, তুমি যাই কি না তোমার জামাই কাছে তো কি আলগা করবেন না? আমি আয়া বলবো না আমার বাংলাদেশ। ও আচ্ছা, তুমি আই পারবা? একলগে থাকবো। আচ্ছা তাহলে একলগে থাকবো। এরপরে হেবেডে আলগা হওয়ার কথা কইছে। মাইরে লিবা? মাইরা লম্বানি কুচ্চালামু চালাইবো জালে যদি আলগা হয়। আলগা হওয়া যাবে না, আলগা হন যেত না। একলগে থাকবো আমরা। শোনো না, এরপরে এভরি বিদায় করে দিয়া আমার পুত্রের কাছে আল্লাহ যদি বাসাই রায়, আল্লাহ যদি রহমত করে, আল্লাহ পাকে যদি হুকুম করে, রিজিকে যদি আল্লাহ পাকে রাহে ইনশাল্লাহ। হ্যাঁ, এরপরে আরিফরে বিয়া করায়, এরপরে আরিফের বউটি খায়, রান্দানি খায়। এরপরে আরিফের বউ আল্লাহ বাসাইলে আল্লাহ আরিফরে আলগা করে দিলে, যদি আলগা যায় কি আর কোন জানা তুমি আর আমি কইলে সারবনি। আমার ভূতে যদি আমি আমার বউলে আলগা খায় না, আলগা হন যেত না। সব পোলাবেন কি একরম নিগো? না না, কে আলগা খাইবো কিতে? মা বাপরে তুই আবার কে আলগা খাইবো? ইস না, তারপরে তো কোন যায় না। না, যদিও এরম হয় তো যাই গেলে তা আমি আবার ইরফানটা বিয়া করাই। এরপরে ইরফানটা বিয়া করাইলে এরপরে আল্লাহ বাসাইলে ইরফানের বউর আরে খুশি আর খুশি ঠিক আছে, ভালো থাকেন। আল্লাহ আমি শাশুড়ি আর খুশি আমি বইয়ে বিয়া খায়া বউর আর রান্দা। তোমরা কি মনে করছো? আল্লাহ যারা এদিকে ক সত্যি আমার আইসে ওঠে, তোমরা খাইতে পারতা না। আল্লাহ দিয়ে দেন আম্মু। বউর ভাত খাও না তো সোজা না, বউর ভাত কি তা করছো? গোলাপি দিছি আম্মু, গোলাপি শাড়ি আম্মু আল্লাহ দিয়ে দেন। কেডা জানে কেডা গাও? বাংলাদেশি ব্লগার নূরের ভিতরে কিতা দিছে? আমি না। আচ্ছা, আল্লাহ হাফেজ সবাইকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, যে যেখানে থাকবা। আর বাজে কমেন্ট কেউ করবা না। আর করলো লাভ হইতো না, এটি দেখলে আমরা আসলে হাসি উড়ে ফানি মনে হয়। তো নিজের কাছে কেমন জানি লাগে, মনে হয় যে মাই কি কই এটি পাগল নাকি করতে ছুটতে মিটে আইছে, মনে হয় ফাপনা টাপনা খুললে গেছি কেনা কি দেখি মনে যায় এই ফাপনা টাপনা না কিনতে খুললে কি লেগে এই যে স্বাধীন সিজন না কোনো ফাপনার ইয়াতে দরজা মোজা খুললে গেছে, ফাঁক দেওয়া বাইরে থেকে গেছি দেওয়া না জেলের থেকে বাইরেছে কত মানুষ, কোন জায়গার জানি তো না, কোন জায়গার জেল জানি হয়েছে যুদ্ধের। আচ্ছা, তো আমার কাছে মনে হয়েছে যে এরকম আর কি ফাপনার থেকে ও ছুটে মিটে আইসে হয়তো। আচ্ছা যাক, মাফ করেছি কারণে দিয়েছে পাগল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার ভালোবাসা সব মানুষকে। আর সিলেটি আপুদের আর সিলেটি আসসালামু আলাইকুম, আই লাভ ইউ। তারপর সিলেটি মামুনি যত আছো সবাইকে আই লাভ ইউ। সিলেটি আপু কয়েকজন আমার বাইরে যারা আছো, বাংলাদেশে যারা আছো সবাই, যারা আছো আমার আপু মামুনি, তারপরে হচ্ছে আমার বাবা ভাইয়া সবাইদের আই লাভ ইউ সো মাচ। ভালোবাসা সবার জন্য, সবাই ভালো থাকবো, আমাদের জন্য দোয়া করবা। মাঝে মাঝে তো আমার বউর ভিডিওর ভিতরে আমার দেখবাই। হ্যাঁ, আমি আসি, দোয়া করবা আমার জন্য আর আমার ফ্যামিলির জন্য, আমার সবার জন্য সবার জন্য সুস্থ থাকে। আর তোমরাও ভালো থাকবা, যে যেখানে থাকবা সুস্থ থাকবা। আল্লাহ পাক যেন সুস্থ রাখে। সুস্থতা হয়েছে আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত। হ্যাঁ, এটা হচ্ছে রহমত এবং নিয়ামত। এর মতো নিয়ামত আর দুনিয়াতে কিন্তু কোনো কিছু নাই। টাকা দিয়েও সুস্থতা পাওয়া যাবে না, পয়সা দিয়েও সুস্থতা পাওয়া যাবে না, একমাত্র আল্লাহ পাক ছাড়া।
সুস্থতা হয়েছে আল্লাহ পাকের বড় বিশাল বড় নিয়ামত। এর চেয়ে বড় নিয়ামত আর দুনিয়াতে নেই। একটু অসুস্থ হলে কি লাগে শরীর, কি লাগে তখন, খানা দানা, ঘর সংসার, টাকা পয়সা, ভালো ভালো জিনিসপত্র কিচ্ছু ভালো লাগে না। দামি দামি জিনিসপত্র কিচ্ছু ভালো লাগে না, কিছুই ভালো লাগে। আল্লাহ পাকের বড় নিয়ামত হয়েছে সুস্থতা। আরে কোন কোন সময় অসুস্থ হয়ে যায়, কে কোন সময় অসুস্থ হয়ে যায় কেউ কইতে পারে না। না, সবাই ভালো থাকবা, সবাই সবার জন্য দোয়া করবা। আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুক, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক। আমি দোয়া করি আল্লাহ পাক সবাই সন্তানকে, আল্লাহ বাবা মার বুক জোড়া করে রাখুক। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবাই সন্তানদেরকে আল্লাহ ভালো রাখুক। তো আমার সন্তানদের জন্য তোমরা দোয়া করবা, আমার বৌমার জন্য দোয়া করবা, আমরা বুড়া বুড়ির লেগে দোয়া করবা। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।